আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, সন্ধ্যা পেয়েছো তো সকাল পর্যন্ত অপেক্ষা করবে না। কারণ কি, সকাল পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো, সন্ধ্যাবেলা তোমার উপাধি ছিল, লকব ছিল একটা, সকালবেলা মাইকে, মসজিদের মাইকে তোমার লকব পরিবর্তন করে দেওয়া হবে। আমি সকালবেলা আলহাজ ছিলাম, আর বিকালবেলা মাইকের, মসজিদের মাইকে আমার লকব পরিবর্তন করে দিয়েছে যে মরহুম অমুক। আমি সন্ধ্যাবেলা বড় ব্যবসায়ী ছিলাম, আমাকে সবাই সম্মান করতো, রেসপেক্ট করতো। সকালবেলা আমার লকব পরিবর্তন হয়ে গিয়েছে, মাইকের, মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে মরহুম অমুক ইন্তেকাল করেছে। তাহলে আপনার আমার লকব পরিবর্তন হওয়ার আগে মাওলার দয়ার জন্য দৌড়াতে হবে। কার দয়া লাগবে? মাওলার দয়া লাগবে। আমরা মাওলার দয়াকে পরোয়া করি না। আমরা যখন মুসিবতে পড়ি তখন মাওলাকে ডাকি, আর যখন মুসিবত থেকে যখন আমরা রেহাই পেয়ে যাই তখন কি বলে যে এটা তো আমার প্রচেষ্টাই হয়েছে, এখানে মাওলার কি কোনো হাত আছে? না, আমার প্রত্যেকটা কদম, আমার প্রত্যেকটা নিঃশ্বাস, আমার প্রত্যেকটা সেকেন্ড, শ্বাস প্রশ্বাস কে মনিটরিং করছে? আল্লাহ। আল্লাহ মনিটরিং করছে। যেখানেই যান মাওলার মনিটরিং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরুনা মিনান নাসি ওয়ালা ইস্তাগফিরুনা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি মানুষের দৃষ্টির আড়াল হতে পারবে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির আড়াল হতে পারবে না। কারণ ওয়া হুয়া মাআকুম, আমার মাওলা তো আমার সাথে আছে, সুতরাং মাওলার দৃষ্টির আড়াল হওয়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টির আড়াল হতে পারবেন, কিন্তু মাওলার দৃষ্টির আড়াল হওয়া সম্ভব নয়। এই জন্য মাওলার দয়া লাগবে। মাওলার দয়া ছাড়া এক সেকেন্ড দুনিয়াতে থাকার অধিকার কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, বান্দারে, তুমি দুনিয়াতে বিচরণ করলেই সব পাওয়া যাবে না, মাওলার দয়া লাগবে। মাওলার দয়া যদি তোমার সাথে সংমিশ্রিত হয়ে যায়, যে কাজে হাত দাও না কেন আমার মাওলা ওই কাজে বারাকা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এমনও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে, যে বান্দা মাওলাকে রাজি খুশি করতে পেরেছে, ওই বান্দা ধরেছে মাটি হয়ে গেছে স্বর্ণ। আর যদি মাওলাকে কেউ বেজার করে দেয়, মাওলা যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, ধরেছে স্বর্ণ হয়ে গেছে মাটি। এমন পরিস্থিতি মানুষের জীবনে হয় কি হয় না? হয় না বাবা? এজন্য মাওলার দয়া লাগবে। দয়া ছাড়া আপনি পরিপূর্ণ রিজিক তালাশ করতে পারবেন না। অলসতা করে বসে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে কি করবেন? ওয়াযকুরুল্লাহা কাসীরা, বান্দারে দয়া তো পাবেই, তবে দয়া পাওয়ার জন্য দয়ার মালিককে বেশি স্মরণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যেখানেই যান না কেন স্মরণ করবেন কাকে? আল্লাহ। স্মরণ করবেন আল্লাহকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, এই কর্মগুলো যদি করতে পারো, এই ক্যারেক্টারগুলো যদি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়াতেও আমি আল্লাহ চাইলে তোমাকে সফলতা দান করতে পারি, আখিরাতেও আমি আল্লাহ চাইলে তোমাকে সফলতা দান করতে পারি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার চূড়ান্ত সফলতা হচ্ছে মাওলা যদি আপনাকে মাফ করে দেয়, এটাই হচ্ছে ইমানদারের জীবনের সবচাইতে বড় সফলতা। আর আখিরাতের সব চূড়ান্ত সফলতা হচ্ছে মাওলা যদি আপনাকে ডান হাতে আমলনামা দিয়ে দেয়, তাহলে এটা হয়ে যাবে আপনার জন্য জীবনের, ওই আখিরাত জীবনের চূড়ান্ত সফলতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যার ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেদিন তার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চূড়ান্ত সফল হয়ে গিয়েছো, তোমার সমস্ত হিসাবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে সফল হয়েছে তো। মানুষ যখন সফলতা লাভ করে, মানুষ কি খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আনন্দ চিত্ত হয়ে খুশি হয়ে সে তার হালায়াল পরিবার পরিজনের দিকে দৌড়াতে থাকবে আর গিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ডান হাতে আমলনামা দিয়েছে, তো আমার জীবনের সমস্ত হিসাব সহজ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডান হাতে আমলনামা দেওয়ার কারণে আমার আখিরাতের জীবনের চূড়ান্ত সফলতা আমি লাভ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া হচ্ছে বান্দাকে ক্ষমা করে দেওয়া, আল্লাহর দয়া হচ্ছে বান্দার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া। আর সেই ডান হাতে আমলনামা পেতে চান তো জমা তরক করা যাবে না, জমা তরক করা যাবে না। এই জমা হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, বিশেষ দান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর আমার উম্মতেরা আসার সময় এসেছি লাস্টে, আসার সময় এসেছি সবার পরে, আর কিয়ামতের দিন যাবার সময় যাব আমরা সবার আগে। বলুন সুবহানাল্লাহ। এসেছি সবার পরে, যাব সবার আগে। এ কথা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বাইদা আন্নাহুম উতুল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে তাদেরকে কিতাব দান করেছে, গাইডলাইন দিয়েছেন। সুম্মা হাদা ইয়াউমুল্লাযী, এই মূল্যবান দিনের ব্যাপারে, আল্লাযী ফুরিদা আলাইহিম ফাখতালাফু ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই মূল্যবান দিন ফরজ করেছিল, কিন্তু তারা এই দিন নিয়ে ইখতিলাফে পড়ে গিয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা কিতাব পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন এই জুমার দিনটাকে বিশেষ দান হিসেবে আল্লাহ যখন ফরজ করে দিলেন, তারা এটা নিয়ে ইখতিলাফে লেগে গেছে। আমাদের মধ্যে ইখতিলাফ আছে না নাই? আছে না বাবা? গত 2 জুমা আগে বলেছিলাম, ইখতিলাফ থাকা ভালো। ইখতিলাফ মানে আপনি একটা বলছেন আমি একটা বলছি, কাছাকাছি আছি, কিন্তু মারামারি, মতবিরোধ, মত পার্থক্য আর মতবিরোধের ভিতরে ডিফারেন্স আছে। মত পার্থক্য মানে আপনার আর আমার কাছাকাছি আছি, মতবিরোধ মানে হচ্ছে আমি যেটা বলছি কমপ্লিট উল্টাটা আপনি বলছেন, আমি যেটা করছি কমপ্লিট উল্টাটা আপনি করছেন। এটার নাম হচ্ছে কি? মতবিরোধ। মত পার্থক্য থেকে যখন মতবিরোধে রূপান্তর হবে, তখন সমাজে, পরিবারে, রাষ্ট্রে আর শান্তি বজায় থাকবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মতবিরোধ আর মত পার্থক্যের ভিতরে পড়ে যাওয়ার কারণে তারা জুমার নিয়ামতটা হারিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাদানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইখতিলাফের কারণে এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে এই জুমার মতো নিয়ামত, বিশেষ দানটা আল্লাহ আমাদেরকে না দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফান্নাসু লানা ফীহি তাবাউ,
মানুষ সেই ক্ষেত্রে আমাদের অনুগামী, তাবাউল ইয়াহুদু গাদান, ইহুদিরা এর পরের দিনটাকে নিয়ামত হিসেবে নিয়েছে। এটা কি? শনিবার। কি? ইহুদিদের বড়দিন হচ্ছে কি? শনিবার। আর ওয়ান নাসারা বাদা গাদিন, আর খ্রিস্টানদের বড়দিন হচ্ছে রবিবার। আল্লাহ রাসূল বলেন, এরা ইখতিলাফ করে, মারামারি করে, মত পার্থক্য, মতবিরোধ করে এরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। ফাঁকে এই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। সে নিয়ামত পাওয়ার পরে আজান হয়ে গেছে, এখনো দোকানে বসে বসে গম মারে। কত বল যদি ব্যবহার করে না জানি তো চাটা খাইলে একামত দিবে, আগুন দিবি কেমন দেরি না। জুমার আজান হয়েছে তো আপনার জন্য দুনিয়ার সমস্ত কাজ হারাম, আপনার জন্য দুনিয়ার সমস্ত কাজ কি? হারাম। এখন শুধু একজনের কাজ থাকবে, তিনি কে? এই ইজা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআহ, জুমার আযান হয়েছে তো ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা ইমপ্রেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য। তোমরা আল্লাহর স্মরণে এগিয়ে আসো, আল্লাহর স্মরণে অগ্রগামী হও, সব ক্লোজ করে দাও। তাহলে আল্লাহ আমাদেরকে এতগুলো নিয়ামত দান করেছে, আমরা কিন্তু সেই নিয়ামত পাওয়ার পরেও আমরা সেটাকে মূল্যায়ন করতে চাই না। একটু আগে ভাগে আসতে হবে। আপনি জুমার আজান হয়েছে তো একটু আগে ভাগে আসবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। আল্লাহর পয়গম্বর বলেন, দিনগুলোতে যেমন সূর্য উদিত হয়, ওই সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিনের সূর্য, জুমার দিনের সূর্য এটা শ্রেষ্ঠ সূর্য, জুমার দিন এটা শ্রেষ্ঠ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? ফিহি খুলিকা আদম। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, ওই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ, আমাদের আদি পিতা বাবা হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, সৃষ্টি করার পরে আদমকে ওই জুমাবারে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফিহি উখরিজা মিনহা। শয়তানের প্রতারণায় পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেদিন তাকে নামিয়ে দিয়েছেন ওই দিনও ছিল জুমাবার। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, জুমার দিন ছাড়া কিয়ামত সংঘটিত হবে না, সুতরাং জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জুমাবার দিন টেনশনে থাকে, চিন্তায় থাকে, সব সময় চিন্তায় থাকে, কারণ জুমাবারেই তো কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, যদি জুমার দিন পূর্ব প্রস্তুতি নিয়ে যদি সব সময় অ্যালার্ট থাকো, সচেতন থাকো, কিয়ামত হোক অসুবিধা নাই, কিন্তু তুমি সত্যিকার অর্থে সচেতন থাকার কারণে, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকার কারণে কিয়ামত হয়ে গেলেও তোমাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষ কিন্তু কিয়ামতের বিষয়ে উদাসীন। জুমাবার দিন যে কিয়ামত সংঘটিত হবে এই বিষয়ে মানুষ উদাসীন, কিন্তু আর কোনো পশু পাখি সৃষ্টি জগৎ উদাসীন নয়, তারা টেনশনে থাকে জুমাবার আসলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ 5টি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে দান করেছে, আর কোন পয়গম্বরের উম্মতকে দান করে নাই। ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। আল্লাহর পয়গম্বর বলেন যে জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের সর্দার। সর্দার কি সবাই হতে পারে? একটা সমাজে সর্দার হয় কয়জন? একজন।
সর্দার সবাই হতে পারে না। আল্লাহ এই দিনগুলোর মধ্যে সাইয়্যিদুল আইয়াম বানিয়েছেন পবিত্র জুমাবারকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আযামুহা, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে সমস্ত দিনের উপরে সরদার বানিয়েছেন। আর ওয়া আযামুহা, আল্লাহর নিকট এই দিন সবচাইতে বড় মহান। বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? ফিহি খামসু খিসাল, সেখানে 5টা ফজিলত আছে। কয়টা? 5টা। খালাকাল্লাহু ফিহি আদামা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। ওয়াহাবাতাল্লাহু ফিহি আদামা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, আর জুমার দিনেই আদম ইন্তেকাল করেছেন। ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহুল আবদু ফিহি শাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা দিনে এমন সময় রেখেছে, এই জুমার দিন এমন কিছু নির্দিষ্ট সময় আছে যেই সময় খোদার গোলামেরা দোয়া করবেন তো দেরি, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করতে দেরি করবেন না। বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় এই জুমার ভেতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি, ওই সময় আমার বান্দা যদি দোয়া করে ওই দোয়া নিঃসন্দেহে কবুল করবেন কে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফিহি তাকুমুস সাআতু, ওয়া ফিহি তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে জুমাবার দিন। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা সহ সকল সৃষ্টি এই দিনের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বান্দারা কিন্তু এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন জুমার নামাজ যখন শুরু হয়ে যায়, এই খতিব সাহেব যখন খুতবা দেওয়া শুরু করেন, তখন ওই যে আপনার আমার আমলের ডায়েরি যিনি লিখেন ফেরেশতারা, তাদের লেখা বন্ধ করে দিয়ে তারা খতিবের খুতবা শুনে। সুবহানাল্লাহ বলুন না। খতিবের কি শুনে? খুতবা শুনে। এই জন্য খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। এই খুতবা শোনার সময় নামাজের মতো করে বসা রাসূলের সুন্নাত। নামাজের মতো করে বসা কি রাসূলের সুন্নাত। খুতবার সময় কথা বলা নিষেধ। কথা বলা কি নিষেধ। স্বয়ং ফেরেশতারা খতিবের খুতবা শুনে, আর আমি আপনি যদি খুতবার টাইমে কথা বলি, ফেরেশতা কি দোয়া করবে না বদদোয়া করবে? এই জন্য কথা বলা যাবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের এত গুরুত্ব বেশি, এত ফজিলত বেশি কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমালা বানি আদামা তুরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ ফালা ইউকবালু আমালু কাতিই রাহিমি। আল্লাহর পয়গম্বর বলেন, নিশ্চয় ঈমানদার বান্দাদের আমল আল্লাহর দরবারে জুমার রাত্রিতে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? জুমার রাত্রিতে পেশ করা হয়। আর যদি আপনি জুমা পান, জুমার দিন যদি ইবাদতের পরিমাণ যদি বৃদ্ধি করে দেন, জুমার দিন যদি আপনি পবিত্র থাকার চেষ্টা করেন, জুমার দিন যদি আপনি সূরা কাহাফ পড়েন, জুমার দিন যদি আপনি দরুদের আমল করেন, জুমার দিন যদি আপনি দান সাখাওয়াত করেন, তাহলে ওই যে ফেরেশতা আপনার আমল যে আল্লাহর দরবারে পেশ করবে, সেদিন কি ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না, কারণ আমার রেজাল্টটা তো ভালো যাবে। আমার রেজাল্টটা কি যাবে? ভালো যাবে। এই জন্য ওই যে আমি জুমাতে দাঁড়িয়ে বলি না, ও আজিল সারা দিন মসজিদুল্লাহ যা দিবে উদার হস্তে করো। আমরা কিপটামি করি, মসজিদে দেওয়ার সময় কিপটামি করি। বাইরে 100 দিন ইয়ান আমার গলায় গলায় বলতে না 10 টাকা দিয়ে না। না, আল্লাহকে দিবেন তো প্রাণ খুলে দিবেন। আপনি কত দিবেন? আপনার দেওয়াটা তো খুবই নগণ্য, আর আমার মাওলা আপনাকে আমাকে যেটা দিবেন সেটা হিসাব করা যাবে? হিসাব করা যাবে? যাবে না।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন, কিন্তু আমাকেও তো দিতে হবে, আমাকে তো দিতে হবে। আমাদের চিটাঙ্গা ভাষায় বলে তুদিয়ার মুদিয়া নদিয়ারে খিদিয়া। এই জন্য দিবেন। মসজিদে আসবেন, পকেটে করে একটা সত্যি নোট নিয়ে আসবেন, দিবেন। মাওলাকে আপনি দিবেন 100 টাকা, আর মাওলা দিবে আপনাকে 100 টাকার বিনিময়ে 1 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, মাওলা কেমনে দেয়? কারো একটা হাত কেটে গেছে, এখন মনে করেন আমার মুয়াজ্জিন সাহেবকে আমি বললাম, বাবা তোমার 1 কোটি দিয়ে দিও, তোমার তা না আর দিব চাই, দিবেনি? দিবে? দিবে না। এটা চক্ষু অন্ধ হয়ে গেছে। আপনাকে বললাম ভাই আমি আপনাকে 3 কোটি টাকা দিব, আপনার চোখটা আমারে দিয়ে গেলেন, তো দিবে নাকি কেউ? দিবে? দিবে না। মাওলা আপনাকে আমাকে যা দিয়েছে এইটার কোনো মূল্য পরিশোধ করা সম্ভব নয়। এই জন্য দেন, মাওলাকে দেন। আপনার আমার আমল যেহেতু আজকে রাত্রে জুমার রাত্রিতে যেহেতু মাওলার কাছে পেশ করা হবে, আমার রেজাল্টটা যাতে ভালো হয়, আমার রেজাল্ট যাতে গোল্ডেন এ প্লাস হয়, সেজন্য জুমাবারে সবচাইতে বেশি নেক আমল করার প্রয়োজন আছে না ভাই? আছে না? এই জন্য কি দেরিতে আসবেন? না, আজান হয়েছে তো দেরি করা যাবে না। সুগন্ধি লাগান, ভালো জামা কাপড় পরেন, আর মাওলার দরবারে এসে হাজিরা দেন। মাওলা খুশি হয়ে আপনাকে আমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমুল জুমাতি গুসলাল জানাবা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, কোন উম্মত জুমার দিন আজানের আগে আগে গোসল করলো, ফরজ গোসল যেভাবে করে সেভাবে গোসল করেছে, সুম্মা রাহা ফাকান্নামা qarraba বাদানা। আল্লাহর পয়গম্বর বলেন, গোসল করার পরে আতর লাগিয়ে ভালো জামা কাপড় পরে যখন আজানের সাথে সাথে মসজিদে হাজিরা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ফাকান্নামা qarraba বাদানাতান। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, তুমি যে ওযু করে প্রথমে মসজিদে প্রবেশ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দিন না হলেও, কুরবানির মাস না হলেও, আল্লাহ রাব্বুল আলামিন ও কুরবানির সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কুরবানির একটা সওয়াব পাওয়ার একটা মিশন আর ভিশন দিয়েছে মাওলা। সেটা কি বার? জুমাবার। সেটা কি বার? জুমাবার। আগে আসবেন তো উট কুরবানির সওয়াব কে দিবে? আপনারা মনে হয় ক্ষুধার্ত। কে দিবে? আল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া, কোন ব্যক্তি যদি ওযু করে প্রথম যেজন এসেছে সেজন তো কুরবানির উট কুরবানির সওয়াব পেয়েছে, দ্বিতীয় যেজন আসবে ফাকান্নামা qarraba বাকারা, সে একটি গরু কুরবানির সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা, কোন খোদার গোলাম যদি 3 নম্বরে মসজিদে প্রবেশ করে, 3 নম্বরে যদি জুমার দিন মসজিদে প্রবেশ করে, ফাকান্নামা qarraba qabশা'an নাকরা। আল্লাহর পয়গম্বর বলেন, শিং বিশিষ্ট বকরি, শিং বিশিষ্ট বকরি দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ামান রাহা ফিস সাআতির রাবিয়া, কেউ যদি চতুর্থ স্থানে যদি প্রবেশ করে, ফাকান্নামা qarraba দাজাজা, তাহলে মুরগি কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়ামান রাহা ফিস সাআতিস খামিসা, আল্লাহর পয়গম্বর বলেন, পঞ্চম সারিতে যদি কেউ ঢুকে যায়, ফাকান্নামা qarraba বাইদা, তাহলে সে একটি ডিম কুরবানির সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। মাহরুম নাই, কিন্তু আসার জন্য প্রতিযোগিতা করতে হবে। কুরবানি না করেও যদি মিয়া কুরবানির সওয়াব পান, এই অফার মিস করা যাবে? এই অফার মিস করা যাবে না, এই প্যাকেজ মিস করা যাবে না। এটা কার প্যাকেজ? কার প্যাকেজ বলেন তো? আল্লাহর প্যাকেজ। আগে আসবেন তো উট কুরবানির সওয়াব দিবেন কে?
দ্বিতীয় নম্বরে ঢুকবেন তো গরু কুরবানির সওয়াব দিবেন কে? তৃতীয় জন ঢুকবে তো সে ছাগল কুরবানির সওয়াব পাবে। চতুর্থ ঢুকবেন মুরগি কুরবানির সওয়াব পাবেন। আর পঞ্চম ঢুকবেন তো কমপক্ষে একটা ডিমের সওয়াব হইলে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে? এখানেও বলেছেন ফাইদা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয় হাদারাতাল মালাইকাতু ইউসতামিউনা যিকরা, তখন উপস্থিত ফেরেশতারা তাদের সমস্ত কাজ বন্ধ করে দিয়ে খতিব সাহেবের খুতবা শুনে। সুবহানাল্লাহ বলবেন না? খতিব সাহেবের কি শুনে? খুতবা শুনে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসালা ইয়াউমুল জুমআ ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাগারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকিব ওয়া দানা মিনাল ইমাম ফাসতামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর পয়গম্বর বলেন, মান গাসালা ইয়াউমুল জুমআ, জুমার দিন কেউ গোসল করলো, জুমার দিন কে কি কেউ গোসল করলো, ওয়াগতাসালা গোসল করার পরে সে সুম্মা বাক্কারা কোথায় গেল? মসজিদে রওনা করলো, ওয়াবতাগারা ওয়া মাশা সে বাহনে যায় নাই, হেঁটে গিয়েছে। কি গিয়েছে? হেঁটে গিয়েছে। ওয়ালাম ইয়ারকাব বাহনে যায় নাই, ওয়াদানা মিনাল ইমাম ইমামের পিছনে যাই বসে গেছে। তারপরে ফাসতামা ইমাম যা যা বলেছে তা শুনেছে, কিছু আমল করার চেষ্টা করেছে। আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়ালহু কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর পয়গম্বর বলেন, তবে সে পিছনে বসে কোনো কথাবার্তা বলে না, কোনো কথাবার্তা বলে না। তারপরে এই যে তিনি হেঁটে হেঁটে গেছেন, প্রত্যেক পদক্ষেপে 1 বৎসরের নফল সিয়ামের সওয়াব এবং 1 বৎসরের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন ভাই, বুঝতে পেরেছেন? উম্মতে মুহাম্মদী গোল্ডেন এ প্লাসের মানুষ। কিসের মানুষ? গোল্ডেন এ প্লাসের মানুষ। উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ একটা নয়, দুইটা নয়, 8টা জান্নাতের ব্যবস্থা করেছে, শুধু কর্মটা ভালো করতে। আর আল্লাহ যে প্যাকেজগুলো দিয়েছেন, এই প্যাকেজগুলো অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে দেখবেন দুনিয়াও সফল, আখিরাতেও সফল। এখানে কিছু করণীয় বিষয় আছে। 1 নাম্বার করণীয় বিষয় হচ্ছে কি, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে হাজিরা দেওয়া। আজানের সঙ্গে সঙ্গে মসজিদে হাজিরা দেওয়া। আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি দেখতে পাচ্ছি আমাদের সেক্রেটারি সাহেব সহ অনেকেই দেখি যে আজানের সাথে সাথে, আমি নামার আগে দেখি যে ওনারা চলে আসে। আলহামদুলিল্লাহ। এরপরে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, জুমার জন্য পূর্ব প্রস্তুতি লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন যে আমরা রাসূলকে দেখেছি বৃহস্পতিবার থেকে তিনি জুমার প্রস্তুতি নিতেন। নখ কেটে ফেলতেন, গোল ছোট করতেন, বগলের পশম পরিষ্কার করতেন, জেরে নাফ পরিষ্কার করতেন। আল্লাহর নবী বৃহস্পতিবার থেকে জুমাবারের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে যথাসম্ভব পায়ে হেঁটে জমায় আসবেন, যথাসম্ভব পায়ে হেঁটে জমায় আসবেন। ওই যে আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, পায়ে হেঁটে আসবেন তো আপনার জন্য 1 বছরের সিয়াম আর 1 বছরের কিয়ামের সওয়াব কে দিবেন? এরপরে মসজিদে আসার পরে গল্প গুজব করবেন না, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মসজিদে বসেও আমরা ইবাদত না করে পরস্পরের সাথে খুশ গল্প করি, মানুষের সমালোচনা করি। এটা মসজিদে বসে করা উচিত নয়। 5 নাম্বার, যথাযথভাবে নামাজ সম্পন্ন করা। কি নামাজ আছে? তাহিয়াতুল উযু আছে, দুখুলুল মসজিদ আছে, কাবলাল জুমা আছে, এগুলো পড়বেন। এরপরে বাদাল জুমা পড়বেন, তারপরে আখেরি জুমা পড়বেন। এগুলো পড়ে ধরে একনিষ্ঠভাবে ইমামের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে বাকি নামাজগুলো সম্পন্ন করে মসজিদ থেকে বের হবেন। তারপরে 6 নাম্বার, সামাজিক দায়িত্ব থাকলে নামাজ শেষে তা পালন করবেন।
7 নাম্বার, রিজিকের সন্ধানে কাজে বেরিয়ে যাবেন। রিজিকের সন্ধানে কাজে বেরিয়ে যাবেন। এরপরে 8 নাম্বার, খুতবার বিষয় অনুধাবন করবেন, আমল করবেন। 9 নাম্বার, যথা সময়ে দান সাখাওয়াত, যথাসম্ভব দান সাখাওয়াত করবেন। 10 নাম্বার, প্রয়োজনে ইহতিসাব প্রদান করবেন, গ্রহণ করবেন। ইহতিসাব মানে বুঝেন তো, যারা ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত তারা ইহতিসাব বুঝে। ইহতিসাব মানে আমার কোনো দোষ ত্রুটি আছে, আপনি আমার সাথে পার্সোনাল কন্টাক্ট করে বলে যাবেন, এটা শুধরান। আপনার উপরে কোনো দোষ ত্রুটি আছে, আমি আপনাকে পার্সোনাল কন্টাক্ট করে বলে যাব, এটার নাম হচ্ছে কি? ইহতিসাব। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ বাবা? আয়না স্বরূপ। আমার দোষ তো আমি দেখি না, আরেক ভাই কিন্তু আমার দোষ দেখে, সুতরাং তিনি আমার জন্য আয়না, তিনি আমার জন্য কি? আয়না। আল্লাহ রাসূল বলেছেন এই জন্য ইহতিসাব করবেন। ইহতিসাব প্রদান এবং গ্রহণ করা। 11 নম্বর হচ্ছে বেশি বেশি সূরা কাহাফ তেলাওয়াত করবেন। সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় গেলেন, ওখানে দেখা যাচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবী জুমাবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করছে। এখন দেখা যাচ্ছে তার উট যে বাঁধা আছে, উটগুলো কাঁপা শুরু করে দিছে। এবার দেখা যাচ্ছে আসমান থেকে তার উপরে একটা মেঘমালা ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, পড়ো পড়ো, পড়তে থাকো, সূরা কাহাফ পড়তে থাকো। কারণ সূরা কাহাফ যদি তুমি পড়ো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, তাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা কাহাফ পড়ুন। এরপর কি আছে? গেল 12 নম্বর হচ্ছে ফজরের নামাজটা বাজামাত পড়বেন। 13 নম্বর হচ্ছে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন। এই জুমাবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন। 14 নম্বর, খুতবার সময় নামাজের মতো করে বসবেন, চুপ থাকবেন। 15 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করবেন। বর্জনীয় বিষয় কি? বর্জনীয় বিষয় হচ্ছে পরিপাটি না হয়ে জুমায় আসবেন না, পরিপাটি হয়ে আসবেন। 2 নম্বর, মসজিদে দেরি করে যাওয়া, এটা বর্জন করতে হবে। 3 নম্বর, জুমার সময় অন্য কাজ করা, জুমার সময় অন্য কাজ করা, এটা বর্জনীয়। 4 নম্বর, খুতবার সময় অমনোযোগী থাকা, কথা বলা, এটা বর্জনীয়। এই বর্জনীয় বিষয়গুলো বর্জন করব, আর অর্জনীয় বিষয়গুলো অর্জন করব। এই জুমার যে ফজিলতের কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলের পক্ষ থেকে এসেছে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সকলে বলি আমিন। এই জুমাকে আমরা গুরুত্বের সাথে আমাদের হৃদয়ে ঠাঁই দিব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর যারা বিশেষ করে আমি বলবো, মুসলমানদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।